গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা রান্নাঘর। আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ চিংড়ি। তার জন্য কি কি নিয়েছি আসুন দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি 300 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এখানে দুটো তেজপাতা নিয়েছি। এখানে আমি 4টে পেঁয়াজ কেটে রেখেছি ছোট ছোট করে। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি। এখানে 2 চামচ আমি সাদা সর্ষে। এখানে একটা টমেটো কেটে রেখেছি। এখানে আদা রসুনের পেস্ট আছে। এখানে 1 চামচ জিরে নিয়েছি। এখানে 4টে কাজু আছে। এখানে আছে দালচিনি আর ছোট এলাচ। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমি এখানে তেলটাও দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। আমার গরম হয়ে গেছে। আমি এখানে চিংড়ি মাছগুলো সব ভেজে নেবো। এটা আমি হলুদ নুন কিছুই দিইনি, এমনি জাস্ট প্লেন ভেজে আমি তুলে নেবো। এখানে আমি সর্ষের তেল দিয়েছি। পেঁয়াজ চিংড়িতে সর্ষের তেলটাই বেশি টেস্ট হয়। এখানে আমার চিংড়ি মাছ থেকে জল বেরিয়ে গেছে। আমার এখনো হয়নি, একটুখানি হলে আমি এটা নামিয়ে দেবো। আমার চিংড়ি মাছগুলো হালকা ভাজা গেছে। এবার আমি এগুলো সব তুলে নিচ্ছি। এগুলোকে ভেজে নিচ্ছি। এটা যতক্ষণ ভাজা ভাজা হচ্ছে আমি এগুলো একটা মশলার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি এতে আগে থেকেই দুটো লবঙ্গ আর দারচিনি দিয়েছি। ভুলে গেছি আমি পেঁয়াজের সাথে তেজপাতাটা ভেজে নিচ্ছি। এখানে মশলাগুলো সব আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেবো। রেডি হয়ে গেছে। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি কষে নেবো। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এখানে 1/2 চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব। এটা আমার কষা হয়ে গেছে। আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। মিক্সারটা ধুয়ে একটুখানি জলটা দিয়ে দেবো। আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে কষে নেব যতক্ষণ এটা আমার তেল ছাড়ছে না। আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ চিংড়ি। রেডি হয়ে গেছে আমার পেঁয়াজ চিংড়ি। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।